বলো দোকানে আসতে, দাদা একা পাচ্ছে না। দাদা তোমাকে আমি হেল্প করে দেবো। হ্যাঁ একটু হেল্প করে। অবশ্যই করবো। বেটা কি করছো তো বেটা? আজকে কাকা পুরোপুরি একা আছে। আমরা তো ফুড ব্লগার, আমরা প্রত্যেক জায়গায় যাই, এরকম মানুষের পাশে থাকাটা বড় একটা গর্বের ব্যাপার। তো কাকা একা একা পারছে না, তুমি কি করছো? কাকা একা একা পারছে না, তাই আমি মানে কাকাকে হেল্প করে দিচ্ছি। কাকা যাতে মানুষকে তাড়াতাড়ি মানে অনেক ভিড় হয়ে গেছে কাকার দোকানে। আজকে ভিডিওটা একটু অন্য ধরনের। সত্যি এই প্রথমবার কোনো ভিডিও করতে গিয়ে এতটা আনন্দ পেলাম। সত্যি কথা কাকু, তোমাকে দেখলে বাবার কথা মনে পড়ে। বাবা মানেই তো একটা যোদ্ধা, যে কালবৈশাখী ঝড়ের কথা উপেক্ষা করে নিজের পরিবারের মুখে দুমুঠো হাসি ফোটানোর জন্য প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে মধ্যমগ্রাম বা যে কোনো জায়গাতে। সত্যি কথা, কাকার এখানে চলে গেছিলাম, আর যাওয়ার পরেই দেখলাম মাটন কষা, পোলাও, কম্বো সব কিছু ছিল। আর ঘড়িতে বাজে প্রায় 6:30, আর দেখতে পাচ্ছ কীরকম টাইপের ভিড় কাকুর দোকানে। আর এই মধ্যমগ্রাম কালীবাড়ির পাশেই কাকার একটা ছোট্ট স্টল। পোলাও লাগবে? ওই যে সব লেখা আছে 72। আমি চলে গেলাম। ওটা চিকেন দিয়ে দাদা আমাদের চিকেন কষা আমি চলে গেলাম। ওটা চিকেন দিয়ে দাদা আমাদের চিকেন কষা এটা 6টা আছে আর 3টে তোমার পোলাও আছে। হ্যালো, মাটন আছে। এই চন্দন, ধন্যবাদ। তুই দিয়ে দেবে একটা চিকেন ভক্ত না, তুমি চিকেনই দাও। তিনটে আছে বন্ধুরা, একটা জিনিস দেখা। অবশেষে বলবো, সত্যি এই কাকার মটন কষা এবং পোলাও জাস্ট অসাম ছিল। খেতে ছিল জব্বর। এই যে প্লেটিংটা দেখছো, এটা আমার পড়েছিল 110 টাকা। আর টাকাটার থেকে বড় কথা, কাকার মুখের হাসি দিয়ে জাস্ট ট্রাই করলাম। আর মাটনটাও কিন্তু যথেষ্ট জব্বর ছিল। এখনও যারা যাওনি এই কাকার কাছে, অবশ্যই যাও। আর যারা অলরেডি গেছো তারা কমেন্ট করে জানিও কেমন ছিল কাকার মটন, চিকেন, পোলাও এবং আলুর দম। আর তোমরা যারা যাবে একগাল হাসি নিয়ে